কালকে ভিডিওতে মিনা ছেলের ব্যাপারে কতটা কি বললো, কি বলেছে, সবটাই তোমাদের কাছে আজকে আমি ক্লিয়ার করবো। তাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো তার আগে বলি, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট পারাবার যেমন দারুণ আছি। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত জানিয়ে আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি। অবশ্যই বুঝতে পারছো যে কাকে নিয়ে ভিডিও করছি, নতুন করে আর বলার কিছু নেই। অবশ্যই মিনাকে নিয়ে কথা বলবো। মিনা পরিষ্কারভাবে কালকের একটা 7 মিনিটের ভিডিওতে পরিষ্কারভাবে আমাদের বুঝিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি মা আর ছেলে এক হতে চলেছে। ব্যাপারটা শুনে সত্যি খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, তাই তো? জানি যারা মিনাকে এইভাবে সাপোর্ট করে বা মিনাকে যারা ভালোবাসে, মিনার যারা ভালো চায়, তারা কিন্তু সত্যি খুব খুশি হচ্ছে, কারণ মা ছেলে এক হতে চলেছে। কারণ আমরা যারা আছি, যারা শুভাকাঙ্ক্ষী, তারা তো চাইবো যে মিনার সুখে থাকুক, ভালো থাকুক। তো সেটাই হতে চলেছে। মিনা যে কথাগুলো বলেছে, যে মিনা তো মানে মিনা এই ভিডিও সূত্র ধরে কিন্তু অনেকের সাথে আলাদা, যেমনটা হয় আর কি, অনেকে প্রচুর পরিমাণে হেল্প করেছে ওর ছেলের কাস্টাডি পাওয়ার নিয়ে। তো অনেকেই দূর থেকে অনেকে হেল্প করে গেছে মিনাকে। তারপরে তো আইনের সাহায্য তো অবশ্যই আছে, কারণ আইনের বাইরে তো মানুষ কিছু করতে পারে না। তারপরে মিনা একজন সমাজসেবী দাদার পরামর্শ নিয়েছিল, কিন্তু দেখো একজন মানুষ এক ধরনের কাজ করছে, আরেকজন মানুষ এক রকমের কাজ করছে, ব্যাপারটা জগা খিচুড়ি যাতে না হয়ে যায়, সেই জন্য ওই সমাজসেবীমূলক দাদা ও বলেছে যে মিনাকে কোনোভাবে হেল্প করতে পারবে না। তো ব্যাপারটা সত্যি খুবই প্রশংসাযোগ্য ব্যাপার, কারণ দুদিক থেকে দু রকমের কাজ হয়ে গেলে তখন মিনার কাজের যে একটা লক্ষ্য নিয়ে যে কাজটা করছিল সেটা হয়তো বিঘ্নিত হতে পারে, তাই জন্য কিন্তু ওই সমাজসেবী দাদা কিন্তু সরে গেছে। তো মিনা, সত্যি কথা, মিনার বয়সটাও কম, কী করবে না করবে ভেবেও পাচ্ছিল না। তাই জন্য যে যেমনভাবে ওকে হেল্প বলেছে, যে দূর থেকে হেল্প করার চেষ্টা করেছে, তেমনভাবেই কিন্তু ও সবার সাহায্য কিন্তু নিয়েছে। তাই জন্য পার্সোনালি এই সমাজসেবামূলক দাদা ও কিন্তু না বলে দিয়েছে যে দুদিকভাবে কাজটা করলে কিন্তু জগা খিচুড়ি পাকিয়ে যেতে পারে, তাই জন্য ও কিন্তু ওখান থেকে সরে গেছে এবং বেস্ট উইশেস জানিয়েছে যে তুমি তোমার ছেলেকে ফিরে পাবে। আর ওখানে আইনের সাহায্য ওরা নিয়েছে, মানে মিনা আইনের সাহায্য নিয়েছে। তা কাজ অনেকটাই এগিয়ে গেছে, কারণ মিনার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে কাজ অনেকটাই এগিয়ে গেছে, খুব তাড়াতাড়ি মা ছেলে এক হবে। তো এইবার কথা হচ্ছে, মা ছেলে তো এক হলো, এইবার যেটা আমাদের ভিউয়ার্সদের মনে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, এতদিন যে দীপ তার ছেলেকে আগলে রেখেছিল, ছেলে অন্ত প্রাণ ছিল, প্রত্যেকটা ভিডিওতে বলে গেছে ছেলেকে কখনোই ও দেবে না, যেতে দেবে না, সবটা বারংবার বলে গেছে, বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে মদত দিয়ে গেছে যে না তুমি তোমার ছেলেকে তোমার কাছে থাকবে, এইরকম যে ব্যাপারগুলো হয়। কিন্তু দেখো, ছেলেটা যেহেতু মিনারও, তাই দুজনের কাছে থাকার কিন্তু রাইট আছে, বাবার কাছেও যেমনভাবে থাকতে পারবে, মায়ের কাছেও তেমনভাবে থাকতে পারবে। কিন্তু এখানে যে একটা বড় প্রশ্ন চিহ্ন, সেটা হলো এত যে ছেলেকে যে এত ভালোবাসতো, এই ভালোবাসার কাছে দীপের ইগো, এটা কিন্তু বড় হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র ইগোর কারণে ও কিন্তু ওর ছেলেকে খুব সহজেই কিন্তু ছেড়ে দেবে ওর মায়ের কাছে, কোনো স্ট্রাগল করবে না, কোনো লড়াই করবে না, কোনো কিচ্ছু করবে না। ও পুরোপুরিভাবে ভিডিওতে জানিয়ে দিয়েছে যে আর ছেলের আশা করব না, এবং এই কথাটা ওর বাবা মাকেও জানিয়ে দিয়েছে, এবং এটাও বলেছে যে ওর বাবা মা হয়তো ওর প্রতি কিছুটা ক্ষুণ্ণ হবে, কিছুটা ক্ষুব্ধ হবে, কিন্তু দীপেরও তো কিছু করার নেই। তাই এখানে আমাদের একটা প্রশ্ন, যে ছেলেকে এত ভালোবাসতো, যে ছেলে অন্ত প্রাণ ছিল, তাকে ছেড়ে সামান্য ইগোর কাছে ও হেরে গেল, ওর ভালোবাসা হেরে গেল। সেই গলার জোর নেই যে আমার ছেলেকে আমি ধরে রাখবো, আমার ছেলে আমার কাছে থাকবে, আমার ছেলেও, ওই গলার জোরটা কিন্তু আর ওর ভিডিওর মধ্যে কিন্তু আমরা পাই না। এ থেকে বোঝা যায় যে দীপ পুরো পরিষ্কারভাবে জেনে গেছে যে মিনা যে ওয়েতে, লিগ্যাল ওয়েতে যে কার্যকলাপগুলো শুরু করেছে, সেখানে দীপের মুখের কথার কোনো জো নেই, মুখের কথার কোনো দাম নেই। ছেলে মায়ের কাছেই থাকবে, কিন্তু মিনা একটা কথা পুরো ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে যে প্রথম হয়তো ছেলের অসুবিধা হতে পারে, কারণ ছেলে এতটা দিন 7 থেকে 8 মাস পুরো দাদু ঠাকুমা বাবার কাছে পুরো ছিল, ব্যাপারটা একটু অন্যরকম ছিল, বাচ্চার মন তো, হয়তো মায়ের কাছে আসলে কতটা দিন হয়তো একটু অসুবিধা হতে পারে, এটা হওয়াটাও স্বাভাবিক।
কিন্তু মায়ের কাছে কদিন থাকার পরেও কিন্তু ও পুরো ঠিক হয়ে যাবে। এবং মিনা এ কথাও বলেছে যে ও ছেলেটা যেহেতু ওর বাবারও আমারও দুজনেরই ছেলে, তাই ওর ভালোবাসা কিন্তু দুজনের তরফ থেকেই থাকবে, মানে বাবার কাছেও যেতে পারবে, মায়ের কাছেও যেতে পারবে। তো এই ডিসিশানটা কেমন তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মতে একদম ঠিক ডিসিশান মিনা নিয়েছে, এটাই হওয়া উচিত। বাবারও সমান অধিকার আছে ছেলের প্রতি, মায়েরও সমান অধিকার আছে। বাবার বাড়িতেও গিয়েও কদিন 10 দিন থাকতে পারে, আবার মায়ের কাছেও পার্মানেন্ট থাকতে পারে। দুদিকে ডিভোর্স অনেকের মধ্যে হয়ে যায়, সেপারেশন অনেকের মধ্যে হয়ে যায়, কিন্তু বাচ্চা কখনো সেপারেশন হয় না, বাচ্চা দুজনের কাছেই কিন্তু থেকে যায়। বাবার কাছে এরকম অনেক ঘটনা ঘটেছে, আমি দেখেছি চোখের সামনে। বাবার কাছেও যায় বাচ্চা, মায়ের কাছেও যায়, বাবার কাছেও 10 দিন থাকে, মায়ের কাছে 15 দিন থাকে, এরকমটা কিন্তু হয়। তো এই কথাটাই কিন্তু মিনা জানিয়েছে। তো তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো। মিনার এই ডিসিশান, সত্যি ডিসিশানটা আমি সমর্থন জানাই, একদম ঠিকঠাক যোগ্য একটা ডিসিশান নিয়েছে। তো চলো আজকের মতো তোমাদেরকে বিদায় নিচ্ছি, পরের বার তোমার সাথে দেখাতে নেক্সট করে একটা ভিডিও দেব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।